আসসালামু আলাইকুম। আমি সাকাওয়াত হোসেন স্যারকে কিছু কথা বলতে চাই। স্যার, আজকে আপনি যখন নির্বাচন কমিশনার ছিলেন তার আগ থেকেই আপনাকে অনেকবার দেখেছি, চিনেছি। আপনি সবসময় সত্য বলার চেষ্টা করেছেন, কিন্তু এই ইউনূস সরকার আমলে সত্য কথা খায় না, মাঠে খায় না। সত্য বলা যাবে না, তাকে যে সত্য বলবে তার টুটি চেপে ধরা হবে। আপনাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো, পরে আপনি সত্য কথা বলতে গেছেন, আপনাকে দেওয়া হলো পাট ও বস্ত্র মন্ত্রণালয়। এখন আপনার দুইটা মন্ত্রণালয় থেকে আর একটা মন্ত্রণালয় নিয়ে নেওয়া হলো। স্যার, আপনি কি এই বুড়ো বয়সে ক্ষমতার লোভী হয়ে গেলেন? আপনি কি পদত্যাগ করতে পারেন না? এটা কি স্যার কোনো সরকার? আমার তো মনে হয় না। এটা কেমন সরকার? যে সরকার নিজে ঘর নিজে গুছাতে পারে না, যে সরকার এই 100 দিনে পুরো ব্যর্থ 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 ব্যর্থ, আপনি সেই সরকারের উপদেষ্টা। আসলে কি বুড়ো হয়ে গেছেন? আপনার লজ্জা শরম কমে গেছে স্যার? বাংলার মানুষ তো একদিন আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। আপনার যে সম্মান আছে, আপনার এখন পদত্যাগ করা উচিত সম্মান বাঁচাতে হলে। কারণ একজন ম্যাজিস্ট্রেটকে যদি আপনার পেশকারের দায়িত্ব দেওয়া হয়, আমি মনে করি ওই ম্যাজিস্ট্রেটের পেশকারের দায়িত্বের চেয়ে আত্মহত্যা করা অনেক ভালো। একজন ডিসির পিয়নকে যদি ডিসির চেয়ারে বসানো হয়, আমি মনে করি ওই ডিসির আত্মহত্যা করা পিয়নের চাকরির চেয়ে অনেক ভালো। একজন পুলিশ কমিশনারের চেহারে যদি একজন সাধারণ কনস্টেবলকে বসানো হয় পুলিশ কমিশনার বানাইয়া, আমি মনে করি ওই পুলিশ কমিশনারের আত্মহত্যা করা অনেক ভালো। একজন আপনি হলেন এদেশের গৌরব, একজন জেনারেল, আপনার কথা সবসময় স্ট্রেট ফরওয়ার্ড। অতএব আপনাকে যে সরকার যে জনরোষে রাখছে, আপনার পদত্যাগ করা অনেক ভালো। এই বুড়ো বয়সে এত টাকা পয়সা দিয়ে কী করবেন স্যার? আপনাকে তো এ দেশের মানুষ একদিন ঘৃণা করবে। আপনাকে এখন পর্যন্ত এ দেশের মানুষ সম্মান করে, কিন্তু আপনি এই আবু জাহাল সরকারের উপদেষ্টা হয়ে আপনি আবু জাহালের সদস্য হয়েন না। আপনি ইয়ামেনের বাদশাহ আব্রাহার না হয়ে, আব্রাহারের সদস্য না হয়ে আপনি সাধারণ বাংলাদেশের গরিব জনগণের মাথার তাজ মুরব্বী হন। আপনাকে মানুষ দোয়া করবে। আপনি আবু সুফিয়ানের বংশের সদস্য না হয়ে আপনি মুসলমানের কাতারে দাঁড়িয়ে আগে যেভাবে সত্যি কথা বলেছেন, আপনি সেভাবে সত্যি কথা বলেন। আপনার মৃত্যুর পর ওই দেশের মানুষ আপনাকে স্মরণ করবে। প্রিয় স্যার, আপনাকে নিয়ে আমরা গর্ব করি। আপনার দেশের বাড়ি বরিশালে, কিন্তু আপনি যে বারবার এই সরকারের রোশনালে পড়েন, এটা দেখলে দুঃখ লাগে। কারণ আপনার মতো সৎলোককে এই সরকার পছন্দ করে না। তাই আমি মনে করি আপনার অতি জরুরি পদত্যাগ করা উচিত। আরও অনেক কিছুই বলার ছিল স্যার। আমাদের চেয়ে আপনাদের জ্ঞান অনেক বেশি, কিন্তু ভুল পথে যে যাবেন না। যতটুকু যেয়েছেন এখন অবসরে যান। এত টাকার আপনার প্রয়োজন নাই। আল্লাহ হাফেজ।